কারেন্টলি আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে সেখানে বলা আছে ওয়াই ইকুয়াল টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি। তো এখান থেকে আমাকে এ আর বিকে রিমুভ করতে হবে। তো দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তাই আমরা দুবার ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে পারবো। তো ফার্স্ট টাইম যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো ওয়াই ওয়ান যখন বের করবো তখন সেটা হয়ে যাবে এ ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর বি এর ডেরিভেটিভ 0। তো ওয়াই ওয়ান ইকুয়াল টু a/1 প্লাস এক্স স্কোয়ার। 2 নম্বর প্রবলেম যেটা এর আগের ভিডিওতে আলোচনা হয়েছিল সেটার মতনই এই প্রবলেমও আমরা চেষ্টা করব যে কনস্ট্যান্টটাকে এক সাইড করার। তো আমরা যদি সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান করি, তাহলে পরেই রাইট হ্যান্ড সাইডে শুধু কনস্ট্যান্টটা পড়ে থাকলো। এখন আমার আরেকবার ডেরিভেটিভ করা বাকি আছে, তো এখন সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ অ্যাপ্লাই করি তাহলে এ যে কনস্ট্যান্টটা বাকি আছে সেটা 0 হয়ে যাবে। তো দেয়ারফোর সেকেন্ড টাইম ডেরিভেটিভ অ্যাপ্লাই করলে পরে ইউভির সূত্র অ্যাপ্লাই হচ্ছে, কারণ গুণ হয়ে আছে এখানে দেখা যাচ্ছে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস, তারপরে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, তখন ওয়াই ওয়ান যেমনকে তেমন থাকবে। তো 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x ইন্টু ওয়াই ওয়ান, এটা ইকুয়াল টু এর ডেরিভেটিভ 0। তাহলে এই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মেশন খুবই সহজ একটা টেকনিক, এই টেকনিকে আশা করি খুব একটা অসুবিধা হবে না। তো এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এরকম হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা যে প্রবলেমটা ডিসকাস করব সেটা হচ্ছে এটা, y ইকুয়াল টু এ এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার -2x। এই প্রবলেমটার সলিউশন নেক্সট ভিডিওতে আলোচনা হবে। যারা পারবে তারা আগেই এই ভিডিওতেই কমেন্ট বক্সে অ্যান্সারটা দিতে পারে, যাদের যেটা ঠিক হবে আমি অবশ্যই রেসপন্স করবো। কারোরটা ভুল হলে পরে তারা চেক করে নেবে পরের ভিডিওতে যে কী করে এর অ্যাকচুয়াল সলিউশনটা হতো। থ্যাংক ইউ।